আমি সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা হাজারি নস্কর বলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমরা একটা কর্মসূচি নিই, যে কর্মসূচিটা বলা হয়েছে অঞ্চলে আঁচল। আঁচল মিনস কি? যে আঁচলের তলায়, যে মায়ের আঁচলের তলায় সন্তান নির্ভয়ে, নিভৃতে, আদরে, দুঃখে আড়াল হতে পারে, এবং যে আঁচলের তলায় সবাই এসে একটা শেল্টার, একটা নিরাপদ আস্থা খোঁজে। আমরা তেমনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে পশ্চিমবাংলায় যত মহিলারা আছি এবং সবাই নিশ্চিন্তে সম্মানের সঙ্গে গত বিপদে আপদে আমরা খুব শান্তিতে আছি বলে আজকের আমাদের এই কর্মসূচি। আমাদের নেত্রী, জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে দেখতে পারবে। সে নিয়ে আমাদের কোনো মহিলাদের কোনো বক্তব্য নেই, মন্তব্য নেই। আমাদের মধ্যে কিন্তু দাবামা শুরু হয়ে গেছে 2026 সালে আমাদের যে বিধানসভা নির্বাচন। এখন থেকে আমাদের দলীয় কর্মসূচি শুরু করে দিয়েছেন। প্রথমে এটা যে অঞ্চলে আঁচল, এই অঞ্চলে আঁচল, আঁচল কথাটা আমরা মায়েরা জানি যে মায়েরা আঁচল দিয়ে আমরা সবাইকে আঁকলে রাখতে পারি। এই আঁচলে আমরা সন্তানকে আঁকলে রাখি, এই আঁচল দিয়ে আমরা প্রতিবেশীকে আঁকলে রাখি, এই আঁচলকে দিয়ে আমার এলাকা প্রত্যেকটা পরিবারকে আমরা আঁকলে রাখতে পারি। আমরা নারী, আমরাই পারি সমস্ত বিপদ আপদ সমস্ত জায়গায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা পারি প্রত্যেকে পরিবারকে রক্ষা করতে, আশেপাশে প্রতিবেশীদেরকে পাশে দাঁড়াতে, এবং আমাদের সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে দিতে আমরা নারীরাই পারি। আজকের আমরা একটাই কথা বলতে পারি যে আমাদের যে সকল উন্নয়ন, সেই উন্নয়নের প্রদান করে দিয়েছেন কিন্তু আমাদের মায়েদেরকে। পরিবারে যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডের হেড করে দিয়েছেন আমার এই মা বোনেদের, এবং কন্যাশ্রী, রূপশ্রী সবটাই কিন্তু আমার মা বোনেদের। আমরা শুধু বলি আজকের যে এসএইচজি গ্রুপ, এই গ্রুপটা কিন্তু সম্পূর্ণ আমার মা বোনেদের। কুলপি ব্লকে মহাসংঘ হয়েছে, কুলপি ব্লকে মহাসংঘ, সেই মহাসংঘকে যদি দেখি প্রত্যেকটা অঞ্চলে একটি করে সংঘ, সেই সংঘের আওতায় কত মায়েরা জড়িয়ে রয়েছে। আর প্রত্যেকটা গ্রুপে যে সকল উন্নয়ন আমাদের দিদি পৌঁছে দিচ্ছেন, আমরা যেভাবে একটা গ্রুপকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য দিদি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা পারি না? 2026 সালে দিদির তো দুটো চোখ, আর আমরা আজকের এখানে আমার মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, প্রায় আমি তো জানি 1000-2000 মা বোনেরা রয়েছেন। তাদের যদি 2000 মা বোনেদের যদি দুটো করে চোখ হয়, 2 দুগুণে 4000 চোখ তো এখানেই হবে। তাহলে দিদি যদি দুটো চোখ দিয়ে পাহাড় থেকে সাগর, কন্যাকুমারী থেকে আমার কাকদ্বীপ, প্রত্যেকটা জায়গায় দিদির উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, আর আমরা পারি না? দিদিকে আবার চতুর্থবারের জন্য আমরা দেখতে চাই পশ্চিম বাংলায়, দিদিকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, সংসারের মঙ্গল কামনায় যে সকল কাজ করি, সেই কাজ করে রেখে দিয়ে প্রত্যেকটা পরিবারের আমার মা বোনের এখন যেভাবে আমরা বাইরে বেরোচ্ছি, এরই পিছনে কিন্তু প্রধান যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের দিদি। দিদিকে দেখেই আমাদের অনুসরণ করে তিনি প্রত্যেকটা সময় চেষ্টা করছেন কিভাবে তার মা বোনেরা, কিভাবে তার এলাকাবাসীরা ভালো থাকবেন। সেখানে আমরা ছোট্ট ছোট্ট করে আমরা যদি প্রত্যেকে কাঁধে দায়িত্ব নিই যে আমার পাশে 5টা পরিবারের দায়িত্ব আমরা নেব, বিপদ আপদে তার পাশে থাকবো, তার পরিবারের সুখ শান্তিতে কোথাও যদি কিছু অসুবিধা হয় সেটাও আমরা দেখবো। রাত্রিতে যদি কারোর অসুবিধায় হসপিটালে যায়, আমি আমার মা বোনেদেরকে বলবো, বিপদ যদি আমার দাদা ভাইরা রয়েছেন, কাউকে আমি ছোট করছি না, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে তাকে হসপিটালে নিয়ে যাব। আমরা দায়িত্ব নিয়ে যদি কাউকে প্রয়োজন
একটা জায়গা মনে করে নেব যে আমরা প্রত্যেকে বাড়ি ফিরে যেমন আমরা ঘরের দিদি যে বলছিলেন প্রদীপ জ্বালাবো, তেমনি আমাদের প্রত্যেকের জন্য মনের প্রদীপ জ্বালাবো যে আমরা আমাদের এলাকাকে ভালো রাখবো, আমরা প্রতিবেশীকে ভালো রাখবো। সাথেই রয়েছেন তো দিদি, ভয় আমাদের কোথায়? দিদি যদি দিবারাত্র পাহারা দেন, আমরা কাউকে দেখে ভয় পাই না। আমরা নারী, আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। ভালো কাজ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যে সকল উন্নয়ন রয়েছে সেই উন্নয়নকে সামনে নিয়ে যাব। আজকে যে আমরা এসএসজি গ্রুপের মাধ্যমে যে লোনটা পাই, সেই লোনটা নিয়ে তো আমাদের প্রত্যেকের পরিবারের সুবিধা হয়। প্রত্যেকের পরিবার, এখানে কেউ অস্বীকার করতে পারবো না। সেই লোনটা যে দেওয়া হয়, সেই পরিবার যাতে কোনো বিজনেস করে তারা ভালো জায়গায় পৌঁছতে পারে। আমরা কারোর কাছে হাত পাতবো না। আমাদের দরকার দিদিকে। দিদি থাকলে আমরা সমস্ত কিছু করতে পারবো। এটা তো ঠিক যে দিদিকে আমাদের ঠিক জায়গায় রাখতে হবে।